মনে রাখো, শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেয় মা বোনদেরকে, মাতৃজাতিকে, তোমাদের এই শ্রেণীকে। তোমাদের মাধ্যমে পুরুষদেরকে ধোঁকা দেয়, তোমাদের মাধ্যমে পুরুষদেরকে ঘায়েল করে, তোমাদের মাধ্যমে পুরুষদেরকে গুনাহে লিপ্ত করে, জড়ায় ফেলে। তোমরা এর জন্য মূলত কারণ হয়ে থাকো। এই জন্য মশহুর কথা আছে, আন-নিসাউ হাবাইলুশ শায়াতিন, মহিলারা হচ্ছে শয়তানের জাল। জাল দিয়ে মানুষ মাছ শিকার করে, পাখিও শিকার করে, ঠিক শয়তান তোমাদেরকে দিয়া এরকম পুরুষদের শিকার করে। এই জন্যই তোমাদের খপ্পরে জালে যে পুরুষটা পড়তেছে, সে তার মাকে ছেড়ে দিচ্ছে, সে তার বোনকে ছেড়ে দিচ্ছে, সে হারাম ইনকামের জন্য আগায় গেছে। তোমাদের জালে পড়েই তো, তোমাদের কারণেই তো। তারা তোমার নিস্তার পায় নাই, রিহাই পায় নাই। তোমরা এতটাই তাদের জন্য কঠিন জাল, তোমার থেকে ছুটতে পারে না। সারা দেশে সর্বত্র সব জায়গায় সকল মহলেই এই অবস্থা। কিন্তু শুধুমাত্র যারা মুখলিসাত, মুখলাসাত, আল্লাহ তাআলার বান্দি, যাদের ভিতরে ইখলাস আছে, তারাই একমাত্র এরকম জালের ভূমিকা পালন করে না, জাল হয় না। তারাই পুরুষদেরকে এইভাবেই গ্রাস করে না, তাদেরকে বদ্দিন বানায় না, বেঈমান বানায় না, তাদেরকে মুনাফিক বানায় না, জালেম বানায় না। তারা বোনকে বিচ্ছিন্ন করে না, মাকে বিচ্ছিন্ন করে না। এই গত সপ্তাহে একজন বৃদ্ধা মহিলা আমার বিবিকে বলতেছিল, আমার একটু তোমার বাসায় নিয়ে যেও, একটু সামান্য থাকার জায়গা দিও, কিছু করে করতে না পারলেও পেজ মিষ্টি ছুলে দিতে পারো, সেটা বাদ দিও, থাকার জায়গা দিও, কঠিন বিপদে আসি। মহিলাটা একসময় তার যৌবন ছিল, মাত্র বিয়ে হয়েছে, যৌবনে একটা ছেলে হয়েছে, স্বামী মারা গেছে। এই ছেলেটাকে নিয়ে আজীবন সে কাটাইছে, আজীবন কাটাইছে। ছেলেটাকে লেখাপড়া শিখাইছে, কাজকর্ম কইরা, মানুষের বাড়িতে খায়া না খায়া, কিন্তু কোথাও সে অন্যত্র বিয়ে হয়, বিয়ে বসে নাই। স্বামী ছেলেটার মঙ্গলের জন্যই তার দিকে, মুখের দিকে তাকায়। এই ছেলে আর সরকারি চাকরি করে, সে মাকে দেখেও না, 2টা টাকাও দেয় না, মায়ের ঘরটা পর্যন্ত বাড়িতে তার জায়গা নাই, 2টা নাতি আছে, সে এইভাবে চলতেছে। তো মা খুব কান্দে যে আমার কোথাও জায়গা নাই, কেউ তো কিছু দেয় না। তার বিবি কি বল, তুমি একটু আমার জায়গা দিও, খালি কোনো রকম ডাল, আমার 4টা পেটে ভাত দিও, কিছু না পারলেও স্পেস ছেড়ে দিতে পারুন তো। তাহলে যেই মাটা এইভাবে এত কষ্ট করছে ছেলেটাকে নিয়ে, আর এই ছেলেটা অন্য মহিলার খপ্পরে, তার জালে পড়ে এখন মাটাকে ফেলাই দিছে, মা থেকে বিচ্ছিন্ন, কারণ মাকে দেখে না, মায়ের খোঁজখবর নেয় না। মনে রেখো, তুমি যেমন করবা তেমনটা তুমিও পাইবা। আজ তুমি অন্যের ছেলেকে নিয়ন্ত্রণ করতেছ, জালে আবদ্ধ কইরা যা ইচ্ছা তাই করাইতে পারতেছ। তোমার ছেলেও কিন্তু তোমার মতো আরেকজনের খপ্পরে যখন পড়বে, জালে যখন আটকা পড়বে, সেও তোমাকে ছেড়ে দিবে। তুমি যেমনটা করবা তেমনটা পাইবা। যাইসি করনি বৈসি ভরনি, যেমন কর্ম তেমন ফল, যেমন করবা তেমনটাই পাইবা। তুমি এর চেয়ে ভালো আশা কিভাবে করো? এই জন্য তুমি যদি ভালো পাইতে চাও, তাহলে তোমার তো ভালো হইতে হবে। তুমি এরকম নমুনা দেখাও, তুমি কোরবানি করো, ত্যাগ করো, তুমি তোমার অধিকার ছেড়ে দাও, তুমি তোমার স্বামীটাকে এভাবে গ্রাস করো না, তাকে ইসলামের হুকুম হাকাম মানতে দাও, নবীর তরিকায় চলতে দাও, মার থেকে বিচ্ছিন্ন করে দিও না, বোন থেকে বিচ্ছিন্ন করে দিও না, তাহলে তুমিও বিচ্ছিন্ন হইবা না, তুমি এটার সুফল পাইবা। কামা তাদিনু তুদানু, এটাই নিয়ম, যেমন করবা তেমনটাই পাইবা, যেমন কর্ম তেমন ফল। এর ব্যতিক্রম তোমার দ্বারা হওয়া দরকার। তুমি মাদ্রাসায় পড়তেছ, দ্বীন ইলম শিখতেছ, তুমি এই কথা প্রমাণ করে দাও, প্রমাণ করে ছাড়বা যে নিসা ও হাবাইলুশ শায়াতিন, এই কথাটা অবাস্তব। আমরা এই কথাটাকে অবাস্তব করে দেখাবো, আমরা শয়তানের জাল হব না। এটা তুমি যাতে লক্ষ্য করিয়া এইভাবে তুমি চলো, জিন্দগি পরিবর্তন করো, বদলায় ফেলো। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দেন, কবুল করেন। বাবনরা শুনো,
বর্তমান সময় অনেক ফিতনা, অনেক ফিতনা, অনেক ফিতনা। তার মধ্যে একটা বড় ফিতনা হইল এই যে মা বোনরা বিভিন্ন কারণে অকারণে তালাক নিচ্ছে কিংবা দিচ্ছে। তাদের পরিভাষা, ডিভোর্স দিলাম, তালাক দিলাম। পরশুদিন এক ছেলে আমার কাছে আসছে। ছেলেটার বাড়ি অনেক দূরে, উত্তরবঙ্গে। তো বিয়ে করছিল নিয়ম অনুযায়ী, মেয়েটা ভালোই ছিল। বাপ মা তাকে ফুসকা ফুসকা ছেলের থেকে বিচ্ছিন্ন করছে। এখন এক পর্যায়ে গত 4 দিন আগে একটা তালাক নেওয়া নোটিশ পাঠাই দিয়েছে, যেখানে স্পষ্ট লিখছে অপরাধ হওয়াতে এবং তুমি এই সমস্ত করাতে তোমাকে আমি তালাক দিলাম, এই কথা লিখছে। এই যে মেয়েটা, সে তালাক দেওয়ার মালিক না, অধিকারী না, সে লিখছে তালাক দিলাম। আমাকে সে দেখাইলো এই যা তালাক হইলো কি? আমাকে তালাক তো হয় নাই, কাজে কোনো সমস্যা নেই, তোর বিবি আছে, তুমি তালাক দেওয়া দরকার নাই, তুমি কাগজ পাঠাই দিছে, এটাকে ধরে রাখো। সে আসলে নিতে পারবা, সুযোগ আছে, না আসলে তোমার অসুবিধা নেই, তুমি একটা বিয়ে করতে পারবা, আইনত পেছে পড়বা না, তোমার সমস্যা হবে না, কাজে তুমি এটা রেখে দাও। এই যে মেয়েটা শুধু মায়ের কথায় বাবার কথায় সংসার নষ্ট করলো, ছেলেটাকে ছেড়ে দিল তার ভাষায়, তার ভাষায় ছেড়ে দিল, যদিও ছাড়া জায়েজ হয় নাই, কিন্তু সে মনে করে ছেড়ে দিয়েছে। এখন এই মেয়েটা তো অন্যত্র বিয়ে হবে, আজীবন হারাম জিনা করবে, আজীবন পর্যন্ত। বাল বাচ্চা হইলে ওরকমই সে জিনার সন্তান হবে। গত রাতে ফোন দিয়েছে একজন কাদের সাহেব, খুব নাম করা ব্যক্তি, বলে হুজুর একটা ছেলে মেয়ের বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে দুই পক্ষই ভালোই ছিল, বাপ মা হঠাৎ করে মেয়েটারে নিয়ে গেছে গা, নিয়ে যায় তালাক তো ছাড়াই অন্য ছেলের কাছে বিয়ে দিছে। সেখানে কয়েক বছর 2টা সন্তান আছে। এখন এই মেয়েটা তালাক হয়েছে কিনা, দ্বিতীয় বিয়ে সই হয়েছে কিনা, আমরা অবশ্যই তালাক হয় নাই, দ্বিতীয় বিয়ে সই হয় নাই, সন্তানটিও অবৈধ সন্তান। এখন করণীয় কি? আমি বললাম প্রথম স্বামী কি করে, সে কি তালাক দিতে চায় কি চায় না? বল না, সে তালাক দিতে চায় না, সে বিয়ে করছে বলে আমি তালাক দিব না কখনো, আমার ইসলাম ফিরে আনবো, সে আসুক। আমি বললাম তাহলে তোমার কাজ হলো এইটা, ওই প্রথম স্বামীরই স্ত্রী রয়ে গেছে, তাকে ফেরত দাও। মাঝখানে যা করছে সব জিনা করছে, ব্যভিচার করছে, হারাম করছে, এই জন্য তাকে তওবা করতে হবে, শাস্তি দিতে হবে। এখানে মেয়েটা তার গার্জিয়ানরা মুসলিম হওয়ার পরও এইভাবে আচরণ করছে, মনে করলো দিয়ে দিলে তালাক হয়ে গেল। তালাক তো আসলে মোটেই হয় না, হয়ই নাই। তাহলে অন্যের স্ত্রী থাকা সত্ত্বেও আরেকজনের কাছে বিয়ে বসছে, ওটাকে হালাল মনে করে থাকছে। দ্বিতীয় অবৈধ বিয়েকে হালাল মনে করার কারণে ইমান নষ্ট হয়ে কাফের হয়ে গেছে। তার বাল বাচ্চা কাফের বাল বাচ্চা। মেয়েরা এইভাবে ইমান হারা হইতেছে, বেমান হইতেছে তালাকের মাসলায় আইসা, কত কঠিন বিপদ। এই জন্য মা বোনরা খুব সাবধান, এমন কোনো আচরণ করবা না যেই আচরণে তোমাদের উপরে এই তালাকের একটা এই ধরনের গ্লানি আসে, এই ধরনের লাঞ্ছনা তোমাদের উপরে আসে। এই শব্দ কেন আসবে তোমাদের উপরে? তোমাদের নিশ্চয়ই আচরণটা ভালো না, মেজাজ খুব খারাপ, কড়া ব্যবহার করো, স্বামীকে নিয়ন্ত্রণ করতে চাও, যা ইচ্ছা তাই কান ধরা করাইতে চাও, ঘুরাইতে চাও, স্বামী এটা মানতে রাজি না, যার জন্য স্বামীর সাথে তোমার দ্বন্দ্ব লেগেই থাকে। হয় তুমি তাকে তালাক দিয়ে দাও তোমার ভাষী দাবিতে ভাষায়, আর নাহলে তাক সে দিলে তো হয়েই যাবে। আবার হয়ে গেলে আসার জন্য কান্নাকাটি, হায় কি করলাম, ভুল হয়ে গেছে গা, ঠিক থাকুন, আবার নেওয়ার ব্যবস্থা করেন। তখন যে মায়াটা হয়। এক কারি সাহেব, সে বউ তালাক দিছে, আমাকে বলে নেই, পরে বলছে 3 তালাক একবারে দিয়ে দিছে। বললাম কেন তুমি তালাক দিলা? তালাক দেওয়ার পর 2 বছর হারাম নিয়ে থাকতেছে, বলে কেন করলো এটা? হুজুর খালি ঝগড়া করতো, আগে ঝগড়া করতো, অসহ্য তালাক দিছি। তালাক দেওয়ার কোনো ঝগড়া, খুব মিল মহব্বতে আছে, হারামটা খুব মহব্বত, খুব মজার মধ্যে আছে। এই হলো তোমাদের জীবন, শুয়ার কুত্তার চাইতেও খারাপ জীবন। কারণ শুয়ার কুত্তার গুনাহ নাই, ওদের জিনা নাই, ওদের জবাবদিহিতে নাই। তোমার তো গুনাহ আছে, জিনা আছে, জবাবদিহিতে আছে, তুমি তাদের যে খারাপ হয়ে গেলা, এরকম তোমার শান না। তুমি মুমিন নারী, মুসলিম নারী, তোমার দ্বারা এটা হইতে পারে না। ও মা বোন, খবরদার খবরদার, এই কাজ কখনো করবা না। এইরকম লাঞ্ছনার কাজ, অপমানের কাজ, শরীয়ত বিরোধী কাজ কইরা, ইমান আমল নষ্ট কইরা জিন্দেগি বরবাদ করে দিও না। তুমি সাবধান হও, সতর্ক হও।
বেহেশতি জোর কিতাব পড়ো, তালাকের মাসআলা জানো, আলেমদের থেকে শিখো, যাই না শিখা বুঝা কাজ করো, প্রয়োগ করতে চাইলেও কেমনে করতে হবে, নিয়ম অনুযায়ী কাজটা করতে হবে, নিয়মটা শিখে নাও। খবরদার তালাক বললে তালাক হয়ে গেল না। তোমাকে তালাকের যে ক্ষমতা দেওয়া হয় 18 নং কলামে কাবিন নামায় আছে, অনেক ছেলে জানেই না, সিলমায়দা কাদি সব কি কি শর্ত কি হয়েছে না সব জানেই না, সই নিয়ে নেয়। না জানা অবস্থায় যদি সে সই দিয়ে দেয় আর ওই শর্ত নয় তালাক নেও, তাও তালাক হবে না, নিলেও হবে না, দিলে তো কথাই নেই। এভাবেই তুমি জিন্দেগি বরবাদ করতেছো, সর্বনাশ। এতে ঈমান আমল থেকে বঞ্চিত হইতেছো, কাফের মুশরিকের চেয়ে তো জিন্দেগি খারাপ হইতেছে। খবরদার খবরদার, সতর্ক হও, তোমার দ্বারা এমন কিছু না ঘটে। দেখো তোমার জিন্দেগি তালাকের জন্য না, জিন্দেগি জোড়ার জন্য, তোড়ার জন্য না, সংসার ধ্বংস করার জন্য না, সংসারে মিল মোহাব্বত স্থায়ী পয়দা করে আজীবন থাকার জন্য। দেখো একসময় এমন ছিল, ইসলাম এটাকেই বলে স্বামীকে প্রাধান্য দাও, দুনিয়ার সব কিছুর স্বামীকে অগ্রাধিকার দাও। মাতা পিতা, টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার, মান ইজ্জত, বংশমর্যাদা, সবচেয়ে বেশি দামি হলো স্বামী। বর্তমান উল্টা শিক্ষা, কাফেরের শিক্ষা, স্বামী বড় দামি না, তার চেয়ে দামি হলো বংশমর্যাদা, বাপ মার কথা, তার চেয়ে বড় হলো অলঙ্কার আদি। এই জন্য অনেক মেয়ে অলঙ্কারের জন্য তালাক নিচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যেতেছে, অলঙ্কার পুঁজি বানায় কেন্দ্র করে। না, তোমার জন্য সবচেয়ে দামি হলো স্বামী। স্বামীর হুকুম মার চেয়ে বেশি দামি, বাবার চেয়ে বেশি দামি। বাবা মা বলে বাড়ি থাকো, আর স্বামী বলে চলে আসো, তখন তুমি চলে যাইতে হবে, তোমার থাকার অধিকার নাই। তুমি যদি মুসলিম নারী হয়ে থাকো, বাপ মা মানা করার সত্ত্বেও তোমাকে যাইতে হবে, যেন আমার স্বামীর নির্দেশ পালন করতেই হবে। কিন্তু বর্তমানে কি হচ্ছে, জাহালাতের কারণে না বাপ মার কথাই মাইনে থাকতেছে, স্বামী ধুকে ধুকে মরতেছে, স্বামীর রাগ বাড়তেছে, জিদ বাড়তেছে, ক্ষোভ বাড়তেছে, অসন্তুষ্টি তোমার প্রতি বাড়তেছে, আস্তে আস্তে তোমার থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যেতেছে, অজান্তেই তুমি তার দিল থেকে বেরোয় পড়ছো। এখন যতই কাঁদো আর কাজে লাগে না, এখন স্বামী অন্য জায়গায় মন দিয়ে দেয়, অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়, কিংবা দ্বিতীয় বিয়ে করে ফেলে, তখন যে কাঁদো, হায় কি করলাম, আমি কি অপরাধ করলাম, ওই তখন কাঁদার চেয়ে কাঁদার দিয়ে কোনো মূল্য হয় না। তার চেয়ে তুমি আগেই কাঁদো, আগেই সতর্ক হও, আগেই সাবধান হও, স্বামীকে সবচেয়ে বেশি মূল্য দাও, তার কথাকে সবচেয়ে দামি মনে করো। সারা দুনিয়া এক পাল্লায়, স্বামী এক পাল্লায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী যদি তোমাকে ডাকে সারা দিয়ে দাও। তুমি যদি এমন চুলার মধ্যে আগুন জ্বালা অবস্থায় রাখো, তুমি চলে গেলে আগুনে বাড়ি করে জ্বলে যাবে, তবু তুমি স্বামীর ডাকে সারা দাও। এতটা গুরুত্ব। সেই বাড়িতে আছে, নফল রোজা রাখতে পারবে না হুকুম ছাড়া, নফল নামাজ পড়তে পারবে না নির্দেশ ছাড়া, নফল নামাজ না পড়া স্বামীর সঙ্গে সময় দাও, নফল রোজা রেখা স্বামীর সঙ্গে সময় দাও। ইসলাম তো এটা বলে ইফফতের জন্য, সতীত্বের জন্য, তোমাদের পরস্পরের মিল মোহাব্বত বহাল রাখার জন্য, এই দুনিয়ার নসল ঠিক রাখার জন্য। আর তুমি নফসের খায়াসাতকে প্রাধান্য দিয়ে জিন্দেগি বরবাদ করতেছো, এটা কখনো যাতে না হয় তোমার দ্বারা। আল্লাহ পাক সেই বুঝ দিয়ে দেন। বাবুন দামার, তোমাদের অনেক কাজে ভুল আছে। এই যে দেখো, মানুষের গায়ে কিছু বাড়তি লোম হয়, বগলের নিচে হয়, নাভির নিচে হয়, নারী পুরুষ সবারই হয়। এটা বয়স হইলে এই লোমগুলি হয়। এই লোমগুলি কাটতে হয়, অন্তত 40 দিনের মধ্যে একবার এগুলি ফেলে দিতে হয়। না কাটলে মাকরু হয়, গুনাহ হয়। ঠিক এই যে নখ, হাতের নখ আছে, পায়ের নখ আছে, কোনো কোনো মেয়েদের দেখা যায় নখ বড় বড় রাখে, দেখা যায় হিংস্র জন্তুর মতো, মানুষের মতো দেখা যায় না। এগুলি রাখা খেলাফে সুন্নত, বরং কাফের মুশরিকদের অনুসরণ হওয়ার কারণে যা গুনাহ হয়, তাসাব্বু বিল কুফফার হয়। আজকের অনেক মেয়েরা আছে, শিক্ষিতার নামে অনেক নখ বড় বড়, অনেক বুরকা আলীদের কাছে অনেক বড় বড় নখ থাকে। এটা তো জীবজন্তুর বৈশিষ্ট্য হইল, মানুষের বৈশিষ্ট্য হইল না। ওইটা নখটাও প্রতি সপ্তাহে ফেলে দিতে হয়, বৃহস্পতিবারে ফেলানো, অথবা শুক্রবারে। শুক্রবারে হলো বেশি আফজল, কিন্তু শুক্রবার জুমার দিনের কাজের সুবিধার জন্য প্রস্তুতি নিতে হয়,
বৃহস্পতিবার থেকে, এটা হলো সুন্নত তরিকা আমল। ওরকমভাবে লোমগুলি তোমার কাটতে হয়, ওই লোমগুলি ফেলে দিতে হয়। এই সুন্নত তরিকা হলো বগলের লোমগুলি, এগুলি পুরুষরা এবং মহিলারা টেনে টেনে ছিঁড়ে ফেলবে, বগলেরটা টেনে টেনে ছিঁড়ে ফেলবে, এটাই সুন্নত তরিকা। খোরবা কাঁচি ইত্যাদি লাগাবে না। কিন্তু মুসের ক্ষেত্রে পুরুষের হুকুম হলো কাঁচি দিয়ে কাটবে, কেঁচি দিয়ে কাটবে, এটা হলো সুন্নত তরিকা। কোনো খুর দিয়া চাচাও যায় আছে খেলাফে সুন্নত, বেদাত। মহিলাদের জন্য নাভির নিচে যে পশমগুলি, এইগুলি পুরুষের জন্য কাটা সুন্নত, মহিলার জন্য উপরে ফেলা, টেনে টেনে ছিঁড়া ফেলানো সুন্নত। তরিকা দুইটা। মহিলা এগুলিকে ছিঁড়ে ফেলবে, প্রথম থেকে অভ্যাস করলে কঠিন না। প্রথম জীবনে প্রথম থেকে পশম লোমগুলি নরম থাকে, ছিঁড়াটাও সহজ হয়, টান দিলে উঠে পড়ে ছিঁড়ে জায়গা। কিছুদিন গেলে বয়স বাড়তি থাকতে পশমগুলি শক্ত হয়, ছিঁড়তে একটু কষ্ট লাগে। এরপরে একবার টান দিয়ে ছিঁড়ে ফেললে একদম বাকি সব মোলায়েম হয়ে যায়, সহজ হয়ে যায়। অনেকেই এই লোমগুলি কাটতে থাকে ব্লেড দিয়ে, অন্য কোনো পদ্ধতি দিয়ে, যা খেলাফে সুন্নত। এই খেলাফত হইলেও যদি কাটা ফেলে তো কাটা হয়ে গেল, কিন্তু যদি না কাটা মাসকে মাস রাখা হয়, এর দ্বারা ক্ষতি হয়, এর দ্বারা ক্ষতি হয়। সুন্নতের খেলাফ হইলো, মাকরু হইলো, গুনাহ হইতে থাকবে। এই জন্য এভাবে অনেকেই অসতর্ক, কাজ করলেও সুন্নত তরিকায় করে না। সুন্নত তরিকা আমল করলে উপরে ফেলে দিলে, ছিঁড়ে ফেললে এর দ্বারা ওই জায়গাটাও মুসলিম মুলিম থাকে, ব্যবহারের জন্য সুবিধা হয়, নিজেরও সুবিধা, সঙ্গীরও সুবিধা। আর যদি তা না করা হয় তাহলে যে একটা খসখসা হয়, কষ্টের কারণ হয়, নিজের কাছেও চলতে ফিরতে কষ্ট হয়, অপরের কাছেও হয়। এই জন্য সুন্নত তরিকায় আমলটা করা উচিত, এর প্রতি খেয়াল রাখা। অন্তত মাসে একবার 40 পুরা হওয়ার আগেই যেন এই কাজটা সম্পূর্ণ সাফ হয়ে যায়। এই ক্ষেত্রে অন্যের সহযোগিতা নেওয়ার সুযোগ নাই, যে তুমি আমার টাকাতে দাও মুখে। একমাত্র স্বামী স্ত্রী পারে একেবারে সহযোগিতা করার, এছাড়া অন্য কারো সুযোগ নাই এই কাজে সহযোগিতা করার। অনেকে আছে মারা যায়, বয়স হয়ে গেছে, অনেকদিন সাফ করে নাই, বড় বড় লোম আছে, কিছু জাহেল লোকেরা ওগুলি সাফ করতে যায়, কেটে দেয়, কয়টা তুলে কেমনি পাঠায় আল্লাহর কাছে, জাহেজ নাই তোমার জন্য কাটা, মরে গেছে আমল নিয়ে গেছে, ও বুঝুগা, তোমার কিছু করার অধিকার তার আর নাই। এক্ষেত্রেও তোমাকে বুঝতে হবে, অনেক মা বোনরা এর মাসলায় ভুল করে, তারা এই লেখাটা সাফ করে দিতে চায় এবং দেয় শুনি, খবরদার, তোমার জন্য অনুমতি নেই অন্যের লজ্জাস থেকে এইসবগুলি কেটে দেওয়ার। তো এইভাবে অনেক কাজের মধ্যে ভুল আছে, ভুল আর ভুল। এই ভুল আমাদের দ্বারা না ঘটে, আমরা না করি, আমাদের কাজগুলো যেন সুন্নত মোতাবেকই হয়, এর আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলে তৌফিক খের দিয়ে দেন। আজান হয়ে গেছে, জামাতের সময়, লম্বা কথা না, আজকে এই পর্যন্তই শেষ হলো। ইনশাআল্লাহ তাআলা আগামী মাসের 21 তারিখ মঙ্গলবার, কয় তারিখ বললাম, কি বললাম বলো দেখি তোমরা? 21